সালামু আলাইকুম। বিশ্বাস করুন এটা মিষ্টি নয় তুলা। তুলার মতো নরম তুলতুলে মিষ্টি খাচ্ছেন নাকি তুলা খাচ্ছেন বুঝতেই পারবেন না। মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে তুলার মতো নরম তুলতুলে এই মিষ্টিটি। এক পিস খেয়েও কিন্তু মন ভরবে না। এই মিষ্টিটি খেলে বারবার খেতে মন চাইবে এই মিষ্টিটি। এই তুলা মিষ্টিটা খেতে যে কতটা মজা আপনাদের বলে বোঝাতে পারবো না। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে থাকছে আপনাদের জন্য সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নিই। দুধের এই তুলা মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। সাদা অংশটা বাদ দিয়ে দিতে হবে। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। এরপর একটি হুইস্কের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত হুইস্ক করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম, চিনি ও কর্নফ্লাওয়ারের মধ্যে ক্রিমি একটা ভাব চলে আসে। হুইস্কের সাহায্যে হুইস্ক করতে করতে একটা পর্যায়ে দেখতে পাবেন যে এরকম একটা ক্রিমি ভাব চলে এসেছে। চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে। 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে আমার হুইস্ক করতে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ক্রিমি একটা ভাব চলে এসেছে। লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। আগে থেকে জাল করা বা গরম করার কোনো প্রয়োজন নেই, নর্মাল দুধটা দিলেই হয়ে যাবে। এরপর আবারও হুইস্কের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা ডিমের কুসুম, চিনি ও কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর দুধের মিশ্রণটা প্যানের মধ্যে এভাবে করে ঢেলে দিচ্ছি। এই সময়টাতে কিন্তু চুলাটা একদমই অফ রয়েছে। এরপর চুলাটা অন করে দেব। চুলাটা অন করে দিয়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। এরপর একটি হুইস্কের সাহায্যে এভাবে করে অনবরত নাড়তে হবে। তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে এবং পুরা গন্ধ আসতে পারে। আপনাদের ঘরে যদি এরকম হুইস্ক না থাকে তাহলে কিন্তু 2টি কাঁটা চামচ একসাথে করেও এভাবে অনবরত নাড়তে পারেন। মিশ্রণটা ঘন হচ্ছে না বা জমাট বাঁধছে না এই ভেবে যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু মিষ্টিটা একদমই ভালো হবে না, নিচে লেগে যেতে পারে। তাই এই মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে সময় নিয়ে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে মিশ্রণটা জমাট বাঁধতে শুরু করেছে। অনবরত নাড়তে নাড়তে মিশ্রণটা একটা পর্যায়ে দেখতে পাবেন যে এরকম একটা ক্রিমি ভাব চলে এসেছে। যখন মিশ্রণটা এরকম ক্রিমি ভাব হবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। মিশ্রণটাকে সেট করে নেওয়ার জন্য আমি আগে একটি ডিশ রেডি করে রেখেছিলাম। এখন মিশ্রণটাকে এইভাবে করে ডিশের মধ্যে ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই কাজটা দ্রুত করতে হবে, না হলে কিন্তু এটা প্যানের মধ্যে জমাট বেঁধে যেতে পারে। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর একটি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে চারপাশ সমান করে নিচ্ছি। চারপাশটা সমান করে নেওয়ার পর এই মিশ্রণটাকে ফ্রিজে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ফ্রিজের নর্মাল চেম্বারে 10 থেকে 15 মিনিটের জন্য এই মিশ্রণটা রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর আমি ফ্রিজের নর্মাল চেম্বার থেকে বের করে নিয়েছি। এখন একটি আঙুলের সাহায্যে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি মিষ্টিটা ঠিক কতটা পারফেক্টলি সেট হয়েছে। এখন একটি প্লেটের মধ্যে মিষ্টিটাকে আমি এইভাবে করে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা ঠিক কতটা সহজে বের হয়ে এসেছে। মাশাআল্লাহ, মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন একটি ছুরির সাহায্যে মিষ্টিটাকে এইভাবে করে চারপাশ সমান করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজেও কেটে নিতে পারেন। মিষ্টিগুলো সমান সাইজ করে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটি মিষ্টি তুলে দেখাচ্ছি মিষ্টিটা ঠিক কেমন হয়েছে। দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা ঠিক কতটা সফট আর ক্রিমি হয়েছে। বলে বোঝাতে পারবো না মিষ্টিটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এই মিষ্টিটা কিন্তু বাসায় প্রায়ই বানাতে হয়। এই মিষ্টিটার জন্য বাচ্চারা কিন্তু অনেক বায়না ধরে। হাতে নিলেই মনে হবে জাস্ট তুলা হাতে নিয়েছি। মিষ্টিগুলো কোট করে নেওয়ার জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি। এখন মিষ্টিগুলোকে গুঁড়া দুধের মধ্যে এভাবে করে কোট করে নেব। এতে করে মিষ্টিগুলো দেখতেও যতটা সুন্দর লাগবে আর খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগবে। আপনারা যদি চান তাহলে কিন্তু মিষ্টিগুলো গুঁড়া দুধে কোট না করেও খেতে পারবেন। এইভাবে করে সবগুলো মিষ্টি গুঁড়া দুধের মধ্যে কোট করে নেব। সবগুলো মিষ্টি গুঁড়া দুধের মধ্যে কোট করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো। এখন আমি আপনাদেরকে একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি মিষ্টিটা ঠিক কেমন হয়েছে। আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠান, বিকেলে নাস্তা বা অতিথি আসলেও এরকম একটি ডেজার্ট তৈরি করে দিতে পারেন। আর হ্যাঁ, যদি আমার এই মিষ্টি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর এই মিষ্টি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।